স্বামী প্রণবানন্দজির ১৩০তম আবির্ভাব বর্ষ উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনার মন্মথপুর প্রণব মন্দিরে আয়োজিত হল আধ্যাত্মিক মহোৎসব। ৩ দিন ব্যাপী এই অষ্টম বার্ষিক উৎসবের মূল আকর্ষণ ছিল দেশের ১৩০টি ছোট বড় নদী ও ঐতিহাসিক ঘাটের পবিত্র জল সংগ্রহ করে আচার্য দেবের মহাভিষেক। এই আয়োজন দেখতে ভক্তদের ঢল মন্মথপুর ও পার্শ্ববর্তী অঞ্চলে। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের ১৩০তম আবির্ভাব বর্ষকে চিরস্মরণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ। গঙ্গা, যমুনা, নর্মদা, গোদাবরীর মতো প্রধান নদীগুলি থেকে শুরু করে মোট ১৩০টি নদীর জল অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সংগ্রহ করে আনেন ভক্তরা। আয়োজকদের মতে এই ১৩০টি পূর্ণ নদীর জল একত্রিত করে যে মহাভিষেক করা হয় তা ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের ঐক্য, পবিত্রতা এবং সমন্বয়ের এক শক্তিশালী বার্তা বহন করে। রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার 4টি কেন্দ্রে মায়েদের নেতৃত্বে এই পবিত্র মহাভিষেক অনুষ্ঠিত হয়। প্রতিটি স্থানে স্বামী প্রণবানন্দজি মহারাজের প্রতিষ্ঠিত মূর্তিতে শিবজ্ঞানী পুজো করা হয়। ভক্তরা এই উপলক্ষে ১৩০ প্রকারের সুস্বাদু পদ রান্না করে অন্নকূট ভোগ নিবেদন করেন। দিনভর চলে আরতি, ভজন, ভক্তিমূলক পাঠ এবং সাধু ভান্ডারা। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের পাশাপাশি দেশের বিভিন্ন মঠ ও মিশনের সাধুসন্তরা এই মহোৎসবে অংশগ্রহণ করে অনুষ্ঠানের গুরুত্ব বাড়িয়ে তোলেন। অসুস্থ ও প্রবীণ ভক্তদের কথা মাথায় রেখে তাদের বাড়িতেও ভোগ প্রসাদ পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। এই আধ্যাত্মিক সংযোগকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এদিন মহাতীর্থ কালীঘাটের প্রাচীন বজরঙ্গলী নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করা হয় মন্মথপুরে। এই শুভ মুহূর্তে কালীঘাট মন্দির কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাজারো ভক্তের সমাগমে মন্মথপুর ও আশেপাশের অঞ্চল ভক্তি, শৃঙ্খলা ও আধ্যাত্মিকতার এক অভূতপূর্ব পরিবেশে প্লাবিত হয়। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।